আসসালামু আলাইকুম। আমি হাঁসের জন্যে ঔষধ নিয়ে এসেছি। এই যে ইটিলভেট, এই ইটিলভেট ওষুধ আমি হাঁসকে দেব। আমার হাঁসের কিন্তু একটু সমস্যা হয়েছে। এই যে আমার হাঁস, এই হাঁসে কিন্তু সমস্যা হয়েছে। আমি আপনাদের দেখাবো কি সমস্যা হয়েছে। ওই যে মানে এক ধরনের ঘোগা, মানে কোচায়া আছে, ঘাড় কোচানো। তো আমি আপনাদের সবটুকুই দেখাবো। আমি এই যে ওষুধটা গুলিয়ে নিচ্ছি। এই ওষুধ ইটিলভেট। যাই হোক, আমি ওষুধটা গুলিয়ে নিচ্ছি। এই যে এক মুহা ওষুধ, এখানে কিন্তু 10 মিলি ওষুধ আছে, 10-12 মিলি ওষুধ আছে। আমি 20 লিটার পানির মধ্যে এই ওষুধটা প্রয়োগ করতেছি। এই যে এক মুহা ওষুধ, এটা কিন্তু ইটিলভেট। মূলত ব্রয়লার মুরগিকে এই ওষুধটা দেওয়া হয়। আমি ব্রয়লার মুরগি পালন করি। আমি এই ওষুধটার সম্পর্কে আমি ভালো জানি। এটা কিন্তু খুবই ভালো কার্যকরী ওষুধ। আমি এই ওষুধটা আমি হাঁসে দিয়ে থাকি। তো আপনাদের আমি খোলামেলাই দেখাচ্ছি। আর একটা ওষুধ প্রয়োগ করব। সেই ওষুধটা হচ্ছিল আপনার কোলাইডবেট। কোলাইডবেট ওষুধটা আমি দেব। এই যে ওষুধটা দেখতেছেন, এই যে কোলাইডবেট। এই কোলাইডবেট কিন্তু 1 লিটার 1 গ্রাম পানির মধ্যে মিক্স করে এদেরকে দেওয়া হবে। তো আসলে হাঁসের সমস্যার কারণে আমি ওষুধটা দিচ্ছি। তো যাই হোক, এখন আমি এর মধ্যে পানি দেব। আপনাদের দেখাবো হাঁসের কি সমস্যা হয়েছে। এই যে কোলাইডবেট, এই ওষুধটা আমি কিন্তু আনুমানিকভাবে হাতে নিয়েছি, কারণ আমার ওষুধ হাঁস মুরগিকে দিতে দিতে একটা অভ্যাস তো হয়ে গেছে যে এখানে কত মিলি ওষুধ আছে। 8 থেকে 10 গ্রাম ওষুধ এই জায়গায় আছে, এটা আমার জানা আছে। কারণ এর বেশিও হবে না, কম হতে পারে, তো বেশি হবে না ইনশাল্লাহ। তো আমি এই ওষুধটা এখানে মিক্স করে দিলাম। কোলাইডবেট, ইটিলভেট দুটা মিক্স করে আমি এখন এর মধ্যে পানি দিয়ে দেবো। পানিটা তো এর মধ্যে এখন আমি পানি দিয়ে দেব। যাই হোক, এই যে পানিটা দিয়ে দিচ্ছি। ওষুধটা হালকাভাবে মিশিয়ে নিলাম পানির মধ্যে। তো আমি হাঁসগুলোকে দেব। হাঁসগুলো আজকে প্রায় 2 দিন হাঁসগুলো এখানে ধরা আছে। হাঁসের একটু সমস্যা হয়েছে, ইতিমধ্যে 2টা হাঁস কিন্তু মারাও গিয়েছে। তো আমি আপনাদের মারা যাওয়া হাঁসটা দেখাইনি। এই যে পানিটা দেওয়া হয়ে যাচ্ছে প্রায়। আমি আপনাদের হাঁসগুলো ভালো করে দেখাই। এই যে হাঁস, তো আচ্ছা সুবিধা হতো। এই যে পানিটা এখানে দিয়ে দিলাম। তো এখন হাঁসগুলো আসলে পানি খাবে সকালবেলা। অ্যান্টিবায়োটিক খালি পেটেই খাওয়ানোর দরকার। এদেরকে আমি খালি পেটেই ওষুধটা প্রয়োগ করি। তো আসলে হাঁসের কি সমস্যা হয়েছে আপনাদের আমি দেখাই যে হাঁসগুলো কি সমস্যা হয়েছে। ওই পাশে 2টা হাঁস দেখেন বসে আছে। ওই যে 2টা হাঁস বসে আছে, ওইটাই কিন্তু মূলত সমস্যা।
এই যে হাঁসটা বসে আছে, হাঁসটার কিন্তু সমস্যা হয়েছে, এজন্য হাঁসটা বসে আছে। দেখেছেন হাঁসটা কিন্তু দৌড়িয়ে চলে গিয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি হাঁসটাকে ট্রিটমেন্ট দিচ্ছি। কিভাবে ট্রিটমেন্ট দেই এটা আমি আপনাদের দেখাবো, যে হাঁসগুলোকে কিভাবে ট্রিটমেন্ট দিয়ে আল্লাহ সুস্থ করে দেন। তো সব কিছু আল্লাহর হাতে, আমাদের শুধু একটু চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে কিন্তু হবে না, চেষ্টা করতেই হবে। কারণ হচ্ছে অসুখ হয়েছে, আল্লাহ ভালো করে দিবেন, তো ভালো আল্লাহ অবশ্যই করে দিবেন, কিন্তু আমাদের চেষ্টাটা করতে হবে। কি করে চেষ্টা করতে হয় এটা কিন্তু জানার বিষয়। আল্লাহ এদের এই জন্যে মানুষকে বুদ্ধি মেধা দিয়েছেন। এই যে ধানের গুঁড়ো আর ধান মিশিয়ে আমি এখানে এগুলো খাবার দেব। মানে এখন এদেরকে বেশি গুঁড়ো খাওয়ানোর দরকার, কারণ হচ্ছে এদেরকে গুঁড়ো খাওয়ালে ডিমটা মানে থাকবে না, আর গুঁড়ো খাওয়ালে হাত সুস্থ হয়ে যায়। ধানের গুঁড়ো আর ধান মিশ্রিত করে খাবার দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে এখন কিন্তু ওইভাবে খাবার দেওয়া যাবে না। বেশি খাবার খেলে ওদের এই অসুখ ভালো হবে না। ওদের যে সমস্যাটা হয়েছে মূলত এটা একটা ঠান্ডাজনিত রোগ। এই আমাশা প্লাস ঠান্ডা, এই দুটা রোগ একসাথে হয়েছে বেশি খাওয়ার কারণে। এই জন্যে খাবারটা কমা দিতে হবে। আর দিতে হবে হলো আপনার ধানের গুঁড়ো দিলে ওদের কিন্তু যে পায়খানাটা হয় ওইটা কিন্তু ওইভাবে হবে না। কারণ হচ্ছিল পায়খানার সমস্যাই ওদের জটিল সমস্যা, আর ঠান্ডা, এদের যে ঠান্ডা, এই দুটো সমস্যা হচ্ছিল জটিল। এই দুটো সমস্যার জন্যই মূলত এরকম হয়। এই যে গুঁড়ো হাঁসকে দেওয়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তা গুঁড়োগুলো হাঁসে দেওয়া হলো। দেখেন এরা কিন্তু কীভাবে হাঁসগুলো গুঁড়ো যাই হোক, আজ এই পর্যন্তই। আর একটা ভিডিও আমি পরে দিব আপনাদের।